আশরাফুলের সাথে আমার ফ্যামিলি সম্পর্ক, ওকে আমি খুব আদর করি। মিছিল করবে, পাল্টায় মিছিল হবে, এটা তো মজা, গণতন্ত্রের মজা তো এখানে। তো আপনার অল টাইম বাংলাদেশি ফেভারিট ক্রিকেটারকে? সাকিব আল হাসান ডেফিনেটলি। আশরাফুলের সাথে আমার ফ্যামিলি সম্পর্ক, ওকে আমি খুব আদর করি এবং ওর বিয়েতেও ছিলাম এবং ওর সবসময় পাশে থাকি আমি। আমরা ও যেহেতু মিউজিক লাভার, আর বেসিক্যালি আজম খান ছিলেন আমাদের গুরু, পপ গুরু আজম খান, আজম ভাইয়ের শিষ্য আর কি আমরা। তো সেই হিসেবে আশরাফুল আশিক আমরা একসাথে সম্পর্কিত। আশরাফুল সবসময় আমাদের খুব কাছের। ভাই আজকে মাঠে আসলেন, এটা কোনো বিশেষ কারণ নেই কিনা? আজকে মাঠে আসলাম আমাদের ওই যে আন্ডার-18 যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে 20 তারিখ থেকে, সেটার জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সেই ভেন্যুগুলোর অবস্থান জানা, বাজেট নিয়ে কথা বলা এবং এই ভেন্যুগুলোতে কীভাবে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, যারা স্কোরার, আম্পায়ার এবং আমাদের লোকাল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো সমন্বয় করা এবং ওই আমাদের যে বাজেটগুলো হচ্ছে সেগুলো ঠিকঠাক মতো যেন পৌঁছায় সেগুলো এনশিওর করা। ভাইয়া মানে আজকে অনেকগুলো মিছিল হয়েছে, আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। আসলে এটা কি আসলে কোনোভাবে আপনাদের বর্ডার করে কিনা, বা কোনোভাবে আসলে মানে আপনাদের জায়গাটাকে কি মানে একটু অন্যরকম লাগে কিনা যে মানে মিছিল হচ্ছে ক্রিকেটের সামনে, ক্রিকেট মাঠের সামনে? এটা তো ভালো, মানুষের ইন্টারেস্ট আছে ক্রিকেট নিয়ে, এটা তো ভালো। মিছিল করবে, পাল্টায় মিছিল হবে, এটা তো মজা, গণতন্ত্রের মজা তো এখানে। সবাই সবার বক্তব্য দিতে পারবে, এটা তো ভালো, খারাপ না। ভাইয়া কোনো ক্রিকেটার মানে দেখা হয়েছে কিনা, কথাবার্তা হয়েছে কিনা? না, আমি তো দেখলাম, প্র্যাকটিস দেখলাম, আশেপাশে কথা বললাম একটু, প্লেয়াররা যারা প্র্যাকটিস করছে তাদের হাই হ্যালো করলাম। এই আমি জাস্ট আসছিলাম একটা আসলাম আমার দাপ্তরিক কাজে, আন্ডার-18 ব্যাপারটা নিয়ে আমাদের একটু সাইনিংয়ের ব্যাপার ছিল, তার ভেন্যুগুলো সেট করা, সব কিছু মিলিয়ে আমাদের যে ফ্যাসিলিটিসগুলো কাজ করবে এই ভ্যানুগুলোতে, সেগুলো এনশিওর করতে আসছিলাম। ভাইয়া আপনাকে দেখছি খুবই ব্যস্ত, কখনো বান্দরবন, কখনো কক্সবাজার যাচ্ছেন, কখনো ঢাকা, কখনো পূর্বাচলে। আসলে আমার মনে হচ্ছে কাজটা আপনি এনজয় করছেন সব কিছু মিলে। অবশ্যই আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসেবে নিলাম এবং যেহেতু এজ গ্রুপ আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার এখান থেকে বেরোবে, সেটার জন্য আমার কাজ করা। একদম লাস্ট প্রশ্ন, আপনার অল টাইম বাংলাদেশি ফেভারিট ক্রিকেটারকে? সাকিব আল হাসান ডেফিনেটলি। সেকেন্ড বেস্ট? সেকেন্ড বেস্ট খুঁজতে গেলে সময় লাগবে, বাট আশরাফুল সবসময় প্রিয় ছিল, থাকবে।